हेलो फ्रेंड, वेलकम टू वन लाइनर एडुकेशन। तो बंधुरा आजकेर भिडियोर टपिक हलो रेलवे कारेंट अफेयार्स 2025। तो रेलवे रिलेटेड समस्त कारेंट अफेयार्सের प्रश्न নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা 2025 এর সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। কারণ এখান থেকে তোমরা একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে, তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভিস্তা ডোম জঙ্গল সাফারি ট্রেন ভারতীয় রেল কোন রাজ্যতে শুরু করেছে? সঠিক উত্তর অপশান বি, উত্তরপ্রদেশ। তো 2025 সালে মে মাসে উত্তরপ্রদেশ সরকার ভারতীয় রেলওয়ের সহযোগিতায় ভারতের প্রথম ভিস্তা ডোম জঙ্গল সাফারি ট্রেন যেটা চালু করেছে। পরবর্তী দেখো, ভারতের প্রথম এটিএম মেশিন কোন ট্রেনে স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, পঞ্চবটি এক্সপ্রেস। তো যেখানে ভারতের প্রথম এটিএম মেশিন এটা স্থাপন করা হয়েছে। আচ্ছা দেখো যে 2025 এপ্রিলে দেশের প্রথম ট্রেন এটিএম যেটা পঞ্চবটি এক্সপ্রেসে স্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, পঞ্চবটি এক্সপ্রেস যেটা মুম্বাই এবং নাসিকের মধ্যে চলাচল করে, তো এই এটিএম যেটা ব্যাংক অফ বরোদা দ্বারা স্থাপন করা হয়েছে, যাতে ভ্রমণের সময়ও মানুষ টাকা তুলতে পারে। পরবর্তী দেখো, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিচালনাকারী ভারতের প্রথম মহিলা লোকো পাইলট কে হলেন? সঠিক উত্তর অপশান এ, সুরেখা যাদব। তো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য ভারতের প্রথম মহিলা লোকো পাইলট হয়েছেন সুরেখা যাদব। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী রেল ওয়ান মোবাইল অ্যাপ চালু করলেন? সঠিক উত্তর অপশান বি, অশ্বিনী বৈষ্ণব। তো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 2025 2রা জুলাই রেল ওয়ান মোবাইল অ্যাপ যেটা চালু করেছেন। তো এই ডিজিটাল প্ল্যাটফর্মটির লক্ষ্য যে যাত্রীদের বিভিন্ন পরিষেবার সহজ অ্যাক্সেস প্রদান করা, যার দ্বারা টিকিট কাটা, ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে খাবার বুকিং পর্যন্ত করা যাবে। পরবর্তী দেখো, 2025 সালে প্রথমবার কোন আফ্রিকান দেশের ভারতের তৈরি ডিজেল লোকোমোটিভ রপ্তানি করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, গিনি প্রজাতন্ত্রে। তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 20 জুন আফ্রিকার দেশ গিনিতে বিহারের তৈরি প্রথম লোকোমোটিভ রপ্তানি উদ্বোধন করেন, যার দরুন 3 বছরের মধ্যে 150টি ডিজেল লোকোমোটিভ পাঠানো হবে। পরবর্তী দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মারোরা ডিজেল লোকোমোটিভ প্ল্যান্টে তৈরি ডিজেল লোকোমোটিভগুলি আফ্রিকান দেশে রপ্তানি করার শুভ সূচনা করলেন। এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান সি, বিহার রাজ্যে। তো বিহারের সরন জেলার মারোরা ডিজেল লোকোমোটিভ প্ল্যান্টে এই লোকোমোটিভগুলি তৈরি করা হয়েছে। পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ এর প্রথম মহিলা মহাপরিচালক কে হলেন? সঠিক উত্তর অপশান ডি, সোনালী মিশ্র। তো বন্ধুরা, সোনালী মিশ্র যিনি মধ্যপ্রদেশ ক্যাডারের 1993 ব্যাচের আইপিএস অফিসার, যিনি 2025 রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী কোথা থেকে অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় 103টি রেল স্টেশন উদ্বোধন করেন? সঠিক উত্তর অপশান সি, বিকানের। তো রাজস্থানের বিকানে 2025 22 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত রেলওয়ে স্টেশন যেটা উদ্বোধন করেছেন। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন যোজনা এর আওতায় কতগুলি রেল স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? সঠিক উত্তর অপশান সি, 103টি। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 22 মে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় 18টি রাজ্যে মোট 103টি পুনর্নির্মিত রেল স্টেশন যেটা উদ্বোধন করেছেন। পরবর্তী দেখো, ভারতীয় রেল স্টেশনগুলিতে সোলার প্ল্যান্ট ইনস্টলেশনের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান সি, রাজস্থান। তো ভারতীয় রেল স্টেশন এবং পরিষেবা ভবনগুলিতে সৌর ইনস্টলেশনের ক্ষেত্রে রাজস্থান শীর্ষস্থানে রয়েছে। তো রাজস্থানের সবথেকে বেশি অর্থাৎ 275টি রেলওয়ে স্টেশনে সৌর প্যানেল যেটা স্থাপন করা হয়েছে। পরবর্তী দেখো, ভারতীয় রেলওয়ের এক স্টেশন এক পণ্য প্রকল্পটি এখন কতটি স্টেশনে চালু হয়েছে? সঠিক উত্তর অপশান সি, 1083টি। তো 2025 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় রেলওয়ের
এক স্টেশন এক পণ্য, যেটা 1083টি স্টেশনে চালু করা হয়েছে। এখানে 1189টি এক স্টেশন এক পণ্য যার আউটলেট রয়েছে। পরবর্তী দেখো, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও কে হলেন? সঠিক উত্তর অপশান সি, সতীশ কুমার, যিনি বর্তমানে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও পদে নিযুক্ত রয়েছেন। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও এরকম নতুন নতুন টপিক পাওয়ার জন্য। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো, 2025 সালে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতু উদ্বোধন করেছিলেন? সঠিক উত্তর অপশান এ, চেনাব নদীর উপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-এ 6ই জুন চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধন করেন। তো এই সেতুটি জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত। এই সেতুটি উধামপুরা শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। তো এই সেতুটির নাম কি? চেনাব রেল সেতু। তো এই সেতুটি চেনাব নদীর উপর নির্মিত। তো এর উচ্চতা 359 মিটার অর্থাৎ 1178 ফুট এবং যার দৈর্ঘ্য 1.3 কিমি, যেটা প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। পরবর্তী দেখো, কোন ব্যাংক দ্বারা ট্রেনের মধ্যে ভারতের প্রথম এটিএম মেশিন স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, ব্যাংক অফ মহারাষ্ট্র। তো পঞ্চবটি এক্সপ্রেস, যেটা মুম্বাই থেকে নাসিকের মধ্যে চলাচল করে, তো এই এটিএমটি ব্যাংক অফ মহারাষ্ট্র দ্বারা স্থাপন করা হয়েছে যাতে ভ্রমণের সময়ও মানুষ টাকা তুলতে পারে। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পরবর্তী দেখো, এশিয়ার প্রথম উলম্ব লিফট রেলওয়ে সেতু কোন রাজ্যে অবস্থিত যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন? সঠিক উত্তর অপশান সি, তামিলনাড়ুর রামেশ্বরমে। তো এটা তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত। তো এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু রাজ্যের রামানাথপুরম জেলায়। তো এই সেতুটি তামিলনাড়ুর মণ্ডপকে রামেশ্বরমের সাথে সংযুক্ত করেছে। তো এটি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-এর 6ই এপ্রিল। পরবর্তী দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন নদীর উপর ভারতের প্রথম কেবল স্থিত রেলওয়ে সেতু উদ্বোধন করেন? সঠিক উত্তর অপশান ডি, অঞ্জি নদী। তো ভারতের প্রথম কেবল স্টেট রেলওয়ে সেতু যেটা অঞ্জিখাত সেতু, তো যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। তো এই সেতুটি চেনাব নদীর একটি উপনদী অঞ্জিখাতের উপর নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দেশের 24তম রাজ্যে পরিণত হয়েছে যেখানে 100% রেলপথ বিদ্যুতায়ন করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, গুজরাট। তো ভারতীয় রেলওয়ে দ্বারা 2025-26 সালের মধ্যে ভারতের সমস্ত রাজ্যের রেলপথগুলিকে 100% বিদ্যুতায়ন করার লক্ষ্য রাখা হয়েছে। পরবর্তী দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যের প্রথম রেল স্টেশন রাংপুর রেল স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? সঠিক উত্তর অপশান বি, সিকিম। তো সিকিমের প্রথম রেল স্টেশন রাংপুর, যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরবর্তী দেখো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রেলের কোন বিভাগের উদ্বোধন করেছেন? সঠিক উত্তর অপশান বি, জম্মু রেলওয়ে বিভাগ। তো বন্ধুরা, জম্মু রেলওয়ে বিভাগ এটি ভারতীয় রেলের 69তম বিভাগ যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। পরবর্তী দেখো, সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে? সঠিক উত্তর অপশান ডি, ভারত। তো ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন যেটা তৈরি করেছে। তো এই ইঞ্জিনের আউটপুট 1200 হর্স পাওয়ার। তো বন্ধুরা, বিশ্বের মাত্র 4টি দেশে হাইড্রোজেন চালিত ট্রেন রয়েছে, জার্মানি, চীন, ফ্রান্স এবং সুইডেন। তো ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন যেটি তামিলনাড়ুর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দ্বারা তৈরি করা হয়েছে। পরবর্তী দেখো, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটে চলবে? সঠিক উত্তর অপশান এ, জিন থেকে সোনিপত, যেটা হরিয়ানা রাজ্যে অবস্থিত। তো ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন যেটা জিন থেকে সোনিপত রুটে চলাচল করতে চলেছে। তো এর পরীক্ষামূলক রান যেটা 2025-এ 31শে মার্চ শুরু হয়েছিল। তো এই ট্রেনটির সর্বোচ্চ গতি 110 কিমি/ঘন্টা গতিতে চলবে। তো এই ট্রেনটির ক্ষমতা রয়েছে 1200 হর্স পাওয়ার, যেটা বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী হাইড্রোজেন ট্রেন। পরবর্তী দেখো,
বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন দেশে পরিচালিত হয়েছিল? তো বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন যেটা চালু করা হয়েছিল জার্মানিতে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন কোন দেশ তৈরি করে? সঠিক উত্তর অপশান বি, জাপান। তো বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন যেটা জাপানে নির্মিত হয়েছে, তো এটি কানসাই অঞ্চলের ওয়াকামা প্রিফেকচারের আরিদা শহরে অবস্থিত হাটসুশিমা স্টেশন। তো এটি সেরেন্ডিক্স কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল। পরবর্তী দেখো, ভারতীয় রেলওয়ে দ্বারা অত্যাধুনিক সুরক্ষা প্রযুক্তি কবচ 4.0 এর স্থাপন কোন রুটে করা হচ্ছে? সঠিক উত্তর অপশান সি, গুজরাট থেকে মুম্বাই। তো ভারতীয় রেল ক্রমবর্ধমান ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তো এর মধ্যে রয়েছে কবচ নামক একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, যা দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ রোধ করতে ডিজাইন করা হয়েছে, যেটা 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে। পরবর্তী দেখো, ক্রমবর্ধমান রেল দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল কি গঠন করেছে? সঠিক উত্তর অপশান সি, রেল রক্ষক দল। তো রেল রক্ষক দল যেটি একটি নতুন ধারণা, যা ভারতীয় রেলওয়েতে তার জরুরি প্রতিক্রিয়া উন্নত করার জন্য এটা চালু করা হচ্ছে। পরবর্তী দেখো, রেলওয়ে মন্ত্রণালয়ের সহযোগিতায় কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক তৈরি করেছে, যার দৈর্ঘ্য 422 মিটার? সঠিক উত্তর অপশান সি, আইআইটি মাদ্রাস। তো আইআইটি মাদ্রাস ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক যেটা তৈরি করেছে, যার দৈর্ঘ্য 422 মিটার। পরবর্তী দেখো, 2025 সালে ভারতীয় রেলওয়ে মন্ত্রণালয় দ্বারা পরিচালিত কোন দুটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থাকে নবরত্ন এর মর্যাদা দেওয়া হয়েছে? তো আইআরসিটিসি এবং আইআরএফসি। তাহলে সঠিক উত্তর অপশান ডি, এওবি উভয়, এই দুটি সংস্থাকে নবরত্ন এর মর্যাদা দেওয়া হয়েছে। তো আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এবং আইআরএফসি তো ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। তো ভারত সরকার দ্বারা এই দুটি সংস্থাকে নবরত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এর মর্যাদা দিয়েছে। পরবর্তী দেখো, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ আইআরএফসি এর চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কে হলেন? সঠিক উত্তর অপশান সি, মনোজ কুমার দুবে। আইআরএফসি যেটা গঠন হয়েছিল 1986 সালে, যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী দেখো, আইআরসিটিসি এর নতুন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক কে হলেন? সঠিক উত্তর অপশান বি, সঞ্জয় কুমার জৈন, যিনি আইআরসিটিসির নতুন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছে। তো আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন যেটা গঠন হয়েছিল 1999 27 সেপ্টেম্বর এবং যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।